রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, রচনামূলক প্রশ্নগুলোই উত্তর, ঠিক আছে। তো এর মধ্যে ফার্স্ট অফ অল যে উত্তরটা আছে সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ভূমিকা আলোচনা করি। এটা কিন্তু আপনাদের সামনে আসতে পারে, ঠিক আছে। বাংলাদেশের বর্তমানে শিল্পনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটাও আসতে পারে, ঠিক আছে। অথবা বাংলাদেশ সরকারের সাম্প্রতিক শিল্পনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটা কিন্তু আগে 2017 সালে এই প্রশ্নগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আসছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের জন্য খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে প্রতিবন্ধকতার সমূহ চিহ্নিত করো। তার মানে হলো আপনারা বাংলাদেশে দেখবেন যে অনেক জায়গায় অনেক উন্নয়ন হচ্ছে, তো এই উন্নয়নের মানে বাধা সৃষ্টি করার মতো কোন বিষয়টা আছে এবং কোন বিষয়টা আপনার বাধা সৃষ্টি করতে পারে, এটা কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন, ওকে। আচ্ছা, এবং আর একটা বিষয় হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো আলোচনা করো। এটাও কিন্তু খুব একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে ছিল। বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলি তুলে ধরো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কিন্তু কি আসতে পারে, ওকে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায়, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এরপরে আপনাদের সামনে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলোর সমাধান উপায় কি। এর আগেরটা ছিল সমাধান প্রশ্নগুলো আলোচনা করা, এবং এটা হলো সমাধান আলোচনা। তার মানে দুইটা প্রশ্ন কিন্তু একই উত্তর একই সৎ, কিন্তু আপনি যদি চান তো এটা কিন্তু একইভাবেই লিখতে পারেন, বা প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়াবেন না, একই প্রশ্ন একই উত্তর, ঠিক আছে। বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের ধারণাসমূহ আলোচনা করো। বাংলাদেশের পোশাক শিল্পের যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে খুব অল্প সময়ে বা 10 মিনিট বা 15 মিনিট যদি ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন, কারণ আমি ডিটেলসে আলোচনা করেছি প্রশ্নগুলিতে। এবং আরেকটা আছে, সেটা হলো বাংলাদেশের পোশাক শিল্পের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। কারণ বাংলাদেশের এখন বর্তমানে যেই আলোচনাগুলো করা হয় বা পোশাক শিল্প নিয়ে যেই শিল্প কারখানাগুলো কলকারখানাগুলো তৈরি হয়ে উঠছে, এগুলো কিন্তু ভবিষ্যতে অনেক ভালো আকারে প্রসার লাভ করবে। হয়তো বাংলাদেশের পোশাক বাংলাদেশের মানুষ পরে না, কিন্তু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশেই বসবাস করে, তাই না। কিন্তু অন্য অন্য দেশের রপ্তানি করতে গিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু সেই পোশাক কিন্তু কি পরতে পারে না বা পরে না, ওকে। যেমন এখন বলতে গেলে দেখা যায় যে আমরাই বাংলাদেশের মানুষেরা অন্য জায়গায় পোশাক কিন্তু সেল করে দিই, কিন্তু নিজেরা আমরা পরি না, ওকে। ওই জন্য একই কথাটা বললাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পোশাকগুলো বাংলাদেশের জন্য কত একটা বড় একটা মানে আয় আয় নিয়ে আসে শুধুমাত্র এই কারণে, ঠিক আছে। তা আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হলো লাস্ট ক্লাস আমি আপনাদের সামনে অনেক তখন ক্লাস হবে না, সেটা কিন্তু আপনাদের রিভিউ ক্লাস। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং যা যা নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সেই ক্লাসটা দেখার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে যেন আরও পরবর্তীতে নেক্সট ক্লাস নিয়ে আসতে পারি।